হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে সিরিজটা চলছিল তার আরো একটা ক্লাস আজকে আমরা পড়বো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, এবং ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে কতগুলো কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব, তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু ডেটাও আমরা ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে ভারত কততম স্থান অধিকার করেছে? বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে ভারত জাপানকে পিছনে ফেলে বর্তমানে চতুর্থ স্থান অধিকার করেছে। ফার্স্ট স্থান কে অধিকার করেছে? প্রথমে রয়েছে ইউএসএ, ফার্স্ট স্থান হচ্ছে ইউএস এর, সেকেন্ড হচ্ছে চায়না, এন্ড থার্ড হচ্ছে জার্মানি। এবং এটা কিসের বেসিসে? এটা হচ্ছে জিডিপির বেসিসে, ঠিক আছে, জিডিপির বেসিসে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, পশ্চিমবঙ্গ অর্থনীতিতে ভারতের কততম বৃহত্তম রাজ্য? পশ্চিমবঙ্গ ভারতের অর্থনীতিতে হচ্ছে ষষ্ঠ বৃহত্তম রাজ্য। এখানে ইন্ডিয়ার যে টপ স্টেট গুলো আছে সেটা একটুখানি রিক্যাপ করে নেবে। ফার্স্টে আছে মহারাষ্ট্র, সেকেন্ড আছে তামিলনাড়ু, এন্ড থার্ডে আছে হচ্ছে কর্ণাটকা, ফোর্থে আছে গুজরাট, দেন হচ্ছে উত্তরপ্রদেশ, দেন ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবছর টানা কতবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা এবারে 9 বছর টানা বাজেট পেশ করেছেন। এই বাজেট শব্দটা সংবিধানের কোথাও মেনশন করা নেই। সংবিধানে যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে আর্টিকেল 112তে আছে মেনশন করা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4, কেন্দ্রীয় বাজেটে 2026-27 মোট জিডিপির আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা কত শতাংশ? মোট জিডিপির আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা হচ্ছে 4.3%। এবারে ঘাটতি বিষয়টা কি? ঘাটতি হচ্ছে যদি রিসিট মানে যেটা টাকা পাচ্ছে গভর্নমেন্ট সেটা যদি বেশি হয়ে যায় এক্সপেন্ডিচারের থেকে, তাহলে সেটা হচ্ছে সারপ্লাস বাজেট, মানে এখানে অতিরিক্ত টাকা গভর্নমেন্টের কাছে রয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে সারপ্লাস বাজেট। এবার যদি রেভিনিউ কম হয়, এক্সপেন্ডিচার বেশি হয়, তখন সেটাকে বলা হয় ডেফিসিট বাজেট। ডেফিসিট বাজেট, ডেফিসিট বাজেট মানে ঘাটতি, বাংলাতে ডেফিসিটের কথা হচ্ছে ঘাটতি। আর ব্যালেন্স কখন হয়? যদি রিসিপ্ট এবং এক্সপেন্ডিচার এটা যদি ইকুয়াল হয়ে যায় তখন সেটাকে বলা হয় ব্যালেন্স বাজেট। এরপরে কয়েকটা টার্ম আছে, একটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট যদি তোমাদের নিউজ শোনার একটু অভ্যাস থাকে তাহলে এই ফিসকাল ডেফিসিট শব্দটা নিশ্চয়ই তোমরা শুনেছো। ফিসকাল ডেফিসিটটা রিপ্রেজেন্ট করে গভর্নমেন্ট কতটা টাকা বড় করছে, মানে রিপ্রেজেন্ট করা, মানে টোটাল যে যত টাকা বড় করছে সেটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ফিসকাল ডেফিসিট। এবং এখানে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, ফিসকাল ডেফিসিট সমান হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, সেখান থেকে মাইনাস করতে হয় টোটাল রিসিট, প্লাস নন ডেট ক্যাপিটাল রিসিট। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, ভারতের বাজেটে 2026-27 স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগের ঘোষিত হয়েছে, এই উদ্যোগের নাম কি? এই উদ্যোগের নাম হচ্ছে বায়োফার্মা শক্তি। ভারতের রেপো রেট কে ঘোষণা করে? রেপো রেট ঘোষণা করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ঠিক আছে, আরবিআই ঘোষণা করে রেপো রেট। রেপো রেট কি? রেপো রেট হচ্ছে একটা মনিটারি টুল যার মাধ্যমে আরবিআই মার্কেটকে কন্ট্রোল করে। রেপো কথার অর্থ হচ্ছে রিপারচেস অব্লিগেশন। রেপো কথার অর্থ হচ্ছে রিপারচেস অব্লিগেশন, মানে যেখানে
আর ব্যাংক আরবিআই এর কাছ থেকে টাকা ধার নিচ্ছে এবং তার জন্য আরবিআই কে যে রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে সেটাকে বলা হচ্ছে রেপো রেট। ঠিক আছে, ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে টাকা নিচ্ছে, তখন সেটা হচ্ছে রেপো রেট, যে রেট অফ ইন্টারেস্টে লোন নিচ্ছে। আর ব্যাংকের সারপ্লাস মানি যখন আরবিআই সেটা নিচ্ছে তখন আসছে রিভার্স রেপো রেট। মনিটারি টুলের মধ্যে আর কি কি পড়ে, একটা পড়ে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, কিছু ক্যাশ রিজার্ভ রাখতে হয় সেটার রেশিও, SLR বা স্ট্যাটুটরি লিকুইড রেশিও, যেটা ব্যাংকে রিজার্ভ রাখতে হয় লিকুইড অ্যাসেট হিসেবে, ক্যাশ হতে পারে, গোল্ড হতে পারে, বা গভর্নমেন্ট সিকিউরিটি হতে পারে। এছাড়া রয়েছে ব্যাংক রেট, ব্যাংক রেটের জন্য কিছু কোল্যাটারাল বা সিকিউরিটি ডিপোজিট রাখতে হয়, যেটা কিন্তু রেপো রেটের ক্ষেত্রে রাখতে হয় না। এবং আছে হচ্ছে MSF বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এটা হচ্ছে ওভারনাইট লোন। এখানে হচ্ছে হায়ার রেট অফ ইন্টারেস্ট, রেপো রেটের থেকে হায়ার রেট অফ ইন্টারেস্ট থাকে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিতে। একটা জিনিস খেয়াল রাখবে, যখন ইনফ্লেশন হয় তো ইনফ্লেশনের সময় সমস্ত রেটগুলোকে আরবিআই বাড়িয়ে দেয়। ঠিক আছে, ইনফ্লেশনের সময় সব রেটগুলো বেড়ে যায়। কেন বাড়ে, কি কারণে বাড়লে কি হবে, সেগুলো আমরা ডিটেল পরে আলোচনা করব। এটা কারেন্ট ইকোনমিকের টপিক না, ইকোনমিক অ্যাফেয়ার্স এর টপিক না। তো এগুলোকে সব বাড়িয়ে দেয়, আর যখন ডিফ্লেশন হয় তখন এগুলোকে সব কমিয়ে দেয়। ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ। বর্তমানে আরবিআই এর 26তম গভর্নর কে? বর্তমানে আরবিআই এর 26তম গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা, এর আগে ছিলেন শক্তিকান্ত দাস। আরবিআই সম্পর্কে ঝটপট কয়েকটা জিনিস একটু রিক্যাপ করে নাও। আরবিআই এস্টাবলিশ হচ্ছে 1935 এর 1 এপ্রিল এবং সেটা ন্যাশনালাইজ হচ্ছে 1949 এর 1 জানুয়ারি। আরবিআই এর হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে, 1937 এ মুভ করা হচ্ছে মুম্বাইতে, তার আগে হেডকোয়ার্টার ছিল কলকাতাতে। আরবিআই এর ফার্স্ট গভর্নর ছিলেন স্যার ও স্মিথ, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ছিলেন সিডি দেশমুখ, এবং এটা হচ্ছে 26তম সঞ্জয় মালহোত্রা, এবং 25তম গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস। আরবিআই কোন কমিটির রেকমেন্ডেশনে বানানো হচ্ছে? হিলটন ইয়াং কমিটির রেকমেন্ডেশনে বানানো হচ্ছে। এবং আরবিআই হচ্ছে আমাদের কান্ট্রির অ্যাপেক্স ব্যাংক, এবং আরবিআই কে বলা হয় ব্যাংক অফ ব্যাংকস। ঠিক আছে, ব্যাংক অফ ব্যাংকস বলা হয় আরবিআই কে। আরবিআই এর কাজ হচ্ছে মনিটারি অথরিটি রয়েছে, আরবিআই নোট ছাপাতে পারে এবং কয়েন ছাপায় ফাইন্যান্স মিনিস্ট্রি, কিন্তু সেটাও আরবিআই এর অথরাইজ করা রুল রেগুলেশন অনুযায়ী কয়েন ছাপায়। এবং আরবিআই হচ্ছে একটা লিগাল টেন্ডার প্রোভাইড করে, ক্যাশ বা নোট, সেটা হচ্ছে একটা লিগাল টেন্ডার, যেখানে এটা বলা থাকে যে এই যে পিস অফ পেপারটা রয়েছে, এই পিস অফ পেপারটার বদলে আরবিআই গভর্নর অথরাইজ করছে সেই পার্সনটাকে যে সেটা তার ভ্যালু হচ্ছে সাপোজ 100 রুপিস। ঠিক আছে, সেখানে কিন্তু গভর্নরের সাইন থাকে, এবং আরবিআই এর যে লোগো রয়েছে সেই লোগোতে একটা টাইগার থাকে এবং একটা পাম ট্রি থাকে। তো এই যে ক্যাশ টাকা, যেটা একটা লিগাল টেন্ডার, এই লিগাল টেন্ডারটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফিয়াট মানি, FIAT, ফিয়াট মানি। ঠিক আছে, এছাড়া প্লাস্টিক মানি আছে, যেমন হচ্ছে কার্ড, যেগুলো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, এগুলো হচ্ছে প্লাস্টিক মানি। হট মানি হচ্ছে স্টক বা ডিপোজিট, বন্ডস, এগুলো হচ্ছে হট মানির মধ্যে পড়ছে। আরবিআই তে সাধারণত কতজন ডেপুটি গভর্নর থাকেন? আরবিআই তে ডেপুটি গভর্নর থাকে 4 জন। পে কমিশনের 8তম প্রধান কে হয়েছেন? পে কমিশনের 8তম প্রধান হয়েছেন জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই। ভারতের কোন রাজ্য প্রথম জিএসটি বিল অনুমোদন করেছে? জিএসটি বিল অনুমোদন করেছে আসাম। ঠিক আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্প কত সালে শুরু হয়েছিল? প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্প শুরু হয়েছিল 2014 সালে। স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম কত সালে চালু হয়েছিল? স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম চালু হয়েছিল 2016 এ। ব্রাজিলে ব্রিক্সের সভাপতিত্ব কোন দেশের কাছে হস্তান্তর হয়েছে? ব্রাজিলের ব্রিক্সের সভাপতিত্ব হস্তান্তর হয়েছে ভারতের কাছে।
সাম্প্রতিক অর্থবর্ষে ভারতের বৃহত্তম রপ্তানি পণ্য কোনটি? ভারতের বৃহত্তম রপ্তানি পণ্য হচ্ছে পেট্রোকেমিক্যাল পণ্য। সম্প্রতি ভারতের সঙ্গে কার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ঘোষণা হয়েছে? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ঘোষণা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের থেকে, ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ঘোষণা হয়েছে। বর্তমানে আরবিআই রেপো রেট কত? বর্তমানে আরবিআই রেপো রেট হচ্ছে 5.25%। ভারতের 14তম এবং সর্বশেষ মহারত্ন কোন কোম্পানি? মহারত্ন, নবরত্ন এগুলো হচ্ছে কোম্পানিকে অ্যানাউন্স করা হয় তার ভ্যালুয়েশন অনুযায়ী। তো বর্তমানে সর্বশেষ মহারত্ন কোম্পানি হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্সে ভারতের কততম স্থান অধিকার করেছে? সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 23তম। লাক্ষাদ্বীপে নিজস্ব শাখা খোলার প্রথম প্রাইভেট ব্যাংক কোনটা? প্রথম প্রাইভেট ব্যাংক হচ্ছে এইচডিএফসি ব্যাংক। পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট 2025-26-এ মোট কত কোটি টাকা বরাদ্দ ছিল? মোট হচ্ছে এখানে 3.89 লক্ষ কোটি টাকা বরাদ্দ ছিল। বিশ্বের চা রপ্তানিতে ভারত কততম স্থান অধিকার করে? বিশ্বের চা রপ্তানিতে ভারত দ্বিতীয় স্থান অধিকার করে। তোমরা বলবে প্রথম স্থান কে অধিকার করে? নেক্সট কোয়েশ্চেন, বেটি বাঁচাও বেটি পড়াও এবছর কত বছর পূর্ণ হলো? বেটি বাঁচাও বেটি পড়াও পূর্ণ হলো 11 বছর। পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট কে পেশ করেন? পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের ফিনান্স মিনিস্টার। এলআইসি বর্তমান সিইও এবং এমডি কে? এলআইসি বর্তমান সিইও এবং এমডি হচ্ছেন আর দোরাইস্বামী। তো 25টা কোয়েশ্চেন আমরা করলাম ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে। আই হোপ ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে। যার আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশনে ড্রপ করতে পারো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমাদের ডাউট পাঠাতে পারো। পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও।